আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনাদেরকে আয়দা অ এবং নায়দা নয়ের উপর লেসন দেওয়ার জন্য। সেজন্য আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 203, 204 এবং 205 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে ইউজ অফ আয়দা অ এবং নায়দা নয়ের ব্যবহারটি প্রেস করাচ্ছি। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি এনজয় করেন আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ইউজ অফ আয়দা অ এবং নায়দা ন দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনাদের যে কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে আপনি আয়দা অ এবং নায়দা ন দিয়ে আপনি খুব সহজে কমপ্লেক্স সেন্টেন্স যে গ্রামার লেসন আছে সেটি খুব ভালোভাবে শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন ইউজ অফ আয়দা ও নায়দা ন। আমি প্রথমে আপনাদেরকে আয়দা অ এবং নায়দা নয়ের যে বাংলা মিনিং আছে সেটি প্রেস করাচ্ছি। আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আয়দা অ এবং নায়দা ন দিয়ে বাক্য তৈরি করবেন। আমরা জানি যে আয়দা ডট ডট অ, এটি বাংলা মিনিং হচ্ছে হয় ডট ডট নয়, অথবা হয় ডট ডট অথবা, কিংবা হয় এটা ডট ডট না হয় ওটা। আপনি আয়দা অ বলতে হয় ডট ডট অথবা হয় ডট ডট নয়, কিংবা হয় এটা ডট ডট না হয় ওটা। নায়দা ন, এটির বাংলা মিনিং হচ্ছে এটাও না ডট ডট ওটাও না, অর্থাৎ কোনোটাই না, এটাও না ওটাও না। আপনি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে আপনি একটিকে নির্দেশ করতে আপনি আয়দা ডট ডট অ, আর দুটির মধ্যে দুটি ব্যক্তি বস্তুর মধ্যে কোনোটি না, সেটি হচ্ছে নায়দা ডট ডট ন ব্যবহার করবেন। এটির অসংখ্য ব্যবহার আছে। আমি আজকে আপনাদেরকে সাবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি আয়দা ও নায়দা ন কীভাবে ব্যবহার করবেন, অবজেক্ট দুটি ভিন্ন হলে আয়দা ও নায়দা ন কীভাবে ব্যবহার করবেন, আপনি ভাব দুটি ভিন্ন হলে আয়দা ও নায়দা ন কীভাবে ব্যবহার করবেন, আপনি ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে আয়দা ও নায়দা ন কীভাবে ব্যবহার করবেন। অসংখ্য ব্যবহার আছে। আমি আজকে সেজন্য লেসনটিকে আপনাদেরকে পার্ট 1, পার্ট 2 দুই পর্বে ভাগ করেছি। আজকে আপনাদেরকে পার্ট 1 শেখাবো। আপনারা যদি এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি আমার সঙ্গে প্র্যাকটিস করে, আমি নিশ্চিত যে আপনারা এই লেসনকে শেখার মাধ্যমে খুব সহজে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে শুদ্ধভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনারা কমপ্লেক্স সেন্টেন্সে খুব ভালোভাবে আয়দা ও নায়দা ন দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, প্রথমে আপনাদেরকে আমি রুল 1 প্রেস করাচ্ছি। আয়দা ও নায়দা নয়ের অসংখ্য ব্যবহার আছে। আপনারা অনেকে এগুলির ব্যবহার নিয়ে ঝামেলায় পড়েন বাক্য তৈরিতে। আমি আজকে আপনাদের খুব সহজে শেখাবো। লক্ষ্য করুন যে রুল 1-এ সাবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি স্ট্রাকচারটি কী হবে, কীভাবে বাক্য তৈরি করবেন। আমি প্রথমে আপনাকে এক্সাম্পলটি পেশ করাচ্ছি। লক্ষ্য যে হয় মাসুম অথবা মিশুক সেখানে যাবে, হয় মাসুম অথবা মিশুক সেখানে যাবে, অথবা হয় মাসুম নয় মিশুক সেখানে যাবে। ফিউচার টেন্সেটিভ বাক্য। আপনি এই বাক্যটি লক্ষ্য করুন যে এখানে দুটি সাবজেক্ট আছে, মাসুম এবং মিশুক। সো আপনি এই সাবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি কোন স্ট্রাকচারে এই বাক্যটি করবেন। যেমন লক্ষ্য করুন যে মিশুক হয় একটি ক্যামেরা কিনবে অথবা মোবাইল ফোন কিনবে। আপনি লক্ষ্য করুন যে এখানে হচ্ছে ক্যামেরা একটি অবজেক্ট, মোবাইল একটি অবজেক্ট। আপনি দুটি অবজেক্ট হলে, এই যে অবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি স্ট্রাকচার কী হবে। যেমন লক্ষ্য করুন পরের রোল যে 3 আছে। লক্ষ্য করুন যে মাসুম বিকেলে হয় খেলেছিল অথবা ঘুমিয়েছিল। আপনি লক্ষ্য করুন যে খেলেছিল একটি ভার্ব, ঘুমিয়েছিল একটি ভার্ব। সো ভাব দুটি ভিন্ন হলে আপনি কোন স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করবেন। ভেরি ইম্পর্টেন্ট রোল। আপনি যদি খুব সহজ শিখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এনজয় করেন। আমি নিশ্চিত যে আপনি খুব সহজে আপনি আয়দা অ এবং নায়দা ন দিয়ে আপনি অসংখ্য হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন প্রথম যে রুলটি, সাবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি হবে প্রথমে আয়দা। সাবজেক্ট যদি দুটি ভিন্ন হয় প্রথমে আপনি আয়দা লিখবেন। আয়দা তার প্লাস হচ্ছে প্রথম সাবজেক্ট প্লাস অ প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস এক্সটেনশন। খুবই ম্যাজিক রুল। আমি আবার বলছি, সাবজেক্ট দুটি ভিন্ন হলে প্রথমে আপনি আয়দা লিখবেন, তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট বাক্যে প্লাস অ প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন, হয় মাসুম অথবা মিশুক সেখানে যাবে। আপনি যে কোনো টেন্সে, সেটা প্রেজেন্ট টেন্স হোক,
ফার্স্ট টেন্স হোক, ফিউচার টেন্স হোক, পারফেক্ট টেন্স হোক, আপনি যে কোনো টেন্সে বাক্য তৈরি করতে পারবেন। আমি ফিউচার টেন্সের একটি বাক্য, ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি বাক্য লিখেছি, হয় মাসুম অথবা মিশুক সেখানে যাবে, অথবা হয় মাসুম নয় মিশুক সেখানে যাবে। এই যে লক্ষণ যে হয় অথবা হয় নয়, আপনি দুজন ব্যক্তির মধ্যে লক্ষণ যে দুজন এখানে দুজন ব্যক্তির মধ্যে আপনি একজনকে নির্দেশ করছেন, হয় মাসুম অথবা মিশুক। সো আপনি লক্ষণ যে প্রথমে হচ্ছে এরকম সাবজেক্ট দুটি, যে মাসুম সাবজেক্ট, মিশুক সাবজেক্ট। সো দুটি সাবজেক্টের মধ্যে প্রথমে হচ্ছে আপনি লক্ষণ যে আয়দা, সো আপনি আয়দা লিখবেন, আয়দা। তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট লক্ষণ যে হয় মাসুম, এই যে প্রথম সাবজেক্ট হচ্ছে মাসুম, আয়দা মাসুম, প্লাস হচ্ছে অ, আপনি অ লিখবেন, আয়দা মাসুম অ। তারপর দ্বিতীয় সাবজেক্ট, এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে মাসুম, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মিশুক। সো আয়দা মাসুম অ মিশুক, প্লাস এক্সটেনশন, আপনি লক্ষণ যে এক্সটেনশন হচ্ছে আপনি, অর্থাৎ এটি বাকি আপনি ভার্ব সহ আপনি পুরো বাক্যটি লিখবেন। আমি এখানে এক্সটেনশন লিখেছি। সো যেহেতু এটি সেখানে যাবে, সো আপনি যাবে হচ্ছে ফিউচার টেন্স। সো আয়দা মাসুম ও মিশুক উইল গো দেয়া, আয়দা মাসুম ও মিশুক উইল গো দেয়া, হয় মাসুম অথবা মিশুক সেখানে যাবে। আপনি ফিউচার টেন্সে বাক্য তৈরি করলেন। আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। পরের যে রুলটি ফলো করুন, রুল 2, অবজেক্ট দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি হবে প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। লক্ষণ যে রুলটি কিন্তু আপনি সাবজেক্ট ভিন্ন, দুটি সাবজেক্ট ভিন্ন হলে স্ট্রাকচারটি একরকম, দুটি অবজেক্ট যদি ভিন্ন হয় অবশ্যই স্ট্রাকচারটি ভিন্ন রকম। লক্ষণ যে এখানে অবজেক্ট দুটি ভিন্ন হলে প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব সেটি প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, পারফেক্ট হতে পারে। তারপর হচ্ছে আয়দা প্লাস প্রথম অবজেক্ট প্লাস অ প্লাস দ্বিতীয় অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি এক্সাম্পল ফলো করুন, তাহলে খুব সহজ আপনি পারবেন। যেমন আপনারা অনেকেই আয়দা ও নায়দা নিয়ে অনেক ঝামেলায় পড়েন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই খুব সহজে আপনি আয়দা ও এবং নায়দা দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। লক্ষণ মিশুক হয় একটি ক্যামেরা কিনবে অথবা একটি মোবাইল ফোন কিনবে। মিশুক কি কিনবে? আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। সো মিশুক কি কিনবে? ক্যামেরা অথবা মোবাইল ফোন। স্পষ্ট এখানে দুটি অবজেক্ট, ক্যামেরা এবং মোবাইল ফোন। সো আপনি অবজেক্ট যদি ভিন্ন হয়, দুটি ভিন্ন অবজেক্ট, ক্যামেরা এবং মোবাইল ফোন দুটি ভিন্ন অবজেক্ট। সো আপনি অবজেক্ট দুটি ভিন্ন হলে প্রথমে আপনি বাক্যের সাবজেক্ট লিখবেন। কে কিনবে? মিশুক। আমরা জানি কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সো কে কিনবে? মিশুক। আপনি প্রথমে সাবজেক্ট লিখবেন, এই যে লক্ষণ প্রথমে সাবজেক্ট মিশুক। তারপর লক্ষণ যে ভার্ব, আপনি লক্ষণ যে ভার্বটি হচ্ছে, আমি প্রথমে বলেছি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় আপনি সিম্পল প্রেজেন্ট ভার্ব V1 লিখবেন, থার্ড পারসন অ্যাজ বেস যোগ করবেন। যদি ফার্স্ট টেন্স হয় আপনি V2 লিখবেন, ভার্বের দুই রূপ। আর ফিউচার হলে আপনি এই যে কিনবে, সো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অবজেক্ট। লক্ষণ যে মাসুম মিশুক উইল, লক্ষণ যে সাবজেক্ট প্লাস আপনি ভার্ব লিখলেন মিশুক উইল। লক্ষণ যে তারপর হচ্ছে কিনবে, আমরা জানি কিনা ইংরেজি হচ্ছে purchase, PURCHASE, অথবা মিশুক উইল বাই। তারপর লক্ষণ প্রথম হচ্ছে আয়দা, আপনি লক্ষণ যে আয়দা হচ্ছে এখানে আয়দা লিখবেন, মিশুক উইল পারচেস আয়দা। তারপর হচ্ছে প্রথম অবজেক্ট, আপনি লক্ষণ যে প্রথম অবজেক্ট কোনটি? ক্যামেরা। সো মিশুক উইল পারচেস আয়দা এ ক্যামেরা। তারপর হচ্ছে প্লাস ও, তারপর দ্বিতীয় অবজেক্ট হচ্ছে মোবাইল ফোন। সো মিশুক উইল পারচেস আইদার ক্যামেরা ও এ মোবাইল ফোন। আপনি দুটি অবজেক্ট ভিন্ন হলে, আপনি প্রথমে সাবজেক্ট তারপর আপনি ভার্ব লিখবেন, মিশুক উইল পারচেস, তারপর হচ্ছে আইদা এ ক্যামেরা ও এ মোবাইল ফোন। মিশুক হয় একটি ক্যামেরা কিনবে নতুবা একটি মোবাইল ফোন কিনবে। আপনি অবজেক্ট দুটি ভিন্ন হলে আপনি কীভাবে বাক্য তৈরি শিখলেন। এই পর্বে আপনি ভার্ব দুটি ভিন্ন হলে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন। লক্ষণ যে রুল 3, ভার্ব দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস আয়দা প্লাস প্রথম ভার্ব প্লাস ও
অ প্লাস দ্বিতীয় ভার্ব প্লাস এক্সটেনশন। আপনি একটি বাক্য ফলো করুন। এক্সাম্পল, মাসুম বিকেলে হয় খেলেছিল অথবা ঘুমিয়েছিল। আপনি এখানে লক্ষণ দুটি ভাব দুটি ভিন্ন, খেলেছিল একটি ভাব আর হচ্ছে ঘুমিয়েছিল আরেকটি ভাব। সো ভাব দুটি ভিন্ন হলে আপনি এই স্ট্রাকচারটি ফলো করুন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, আপনি সাবজেক্ট লিখবেন। সাবজেক্ট হচ্ছে কে খেলেছিল বা ঘুমিয়েছিল, মাসুম। সো আপনি লিখলেন মাসুম। তারপর হচ্ছে আপনি আয়দা, আপনি আয়দা লিখলেন, মাসুম আয়দা। তারপরে প্রথম ভাব হচ্ছে খেলেছিল, মাসুম আয়দা প্লেড, মাসুম আয়দা প্লেড। তারপর হচ্ছে অ, তারপর হচ্ছে লক্ষণ যে পরের ভাব হচ্ছে ঘুমিয়েছিল, মাসুম আয়দা প্লেড অ। আপনি ঘুমিয়েছিল হচ্ছে আমরা জানি V2 SLEPD স্ল্যাপড। লক্ষণ এই বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট, সো অবশ্যই ভাবটি V2 হবে, মাসুম আয়দা প্লেড অ স্ল্যাপড। তারপর হচ্ছে এক্সটেনশন কি বিকেলে, সো ইন দ্য আফটারনুন। মাসুম আয়দা প্লেড অ স্ল্যাপড ইন দ্য আফটারনুন। মাসুম বিকেলে হয় খেলেছিল অথবা ঘুমিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে বাক্য আপনার সিম্পল প্রেজেন্ট টেন্স হোক, ফার্স্ট টেন্স হোক, ফিউচার টেন্স হোক, আপনি স্ট্রাকচার আমি দিয়েছি, আপনি শুধু স্ট্রাকচার ফলো করবেন, আপনি খুব সহজে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন আপনি খুব সহজে আপনি বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া যারা স্কুল কলেজে যাদের গ্রামার কম্প্লেক্স সেন্টেন্স আছে, আপনি খুব সহজে এই স্ট্রাকচারগুলি ফলো করলে আপনারা খুব সহজে আপনি এই গ্রামার লেসনটি খুব সহজে শিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন, আপনি এই মুহূর্তে এই বইটির 203, 204 এবং 205 পৃষ্ঠাগুলো আমার সঙ্গে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আয়দা অ এবং নায়দা নয়ের ব্যবহার দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি এই পর্বে আপনাদেরকে আয়দা অয়ের রুল 4 প্র্যাকটিস করাচ্ছি। রুল 4 হচ্ছে ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি কী হবে। আপনি একটি এক্সাম্পল ফলো করুন। সে তোমাকে হয় এখানে আসতে বলেছিল অথবা সেখানে যেতে বলেছিল। আপনি এই বাক্যে দুটি ইনফিনিটিভ আছে, প্রথমটা হচ্ছে আসতে, পরটা হচ্ছে যেতে। আমরা জানি যে বাংলা ক্রিয়ার সঙ্গে যদি বাংলা ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হলে এটি ইনফিনিটিভ হয়, তে। ইনফিনিটিভ কীভাবে করতে হয়, 2 + V1, অর্থাৎ ভার্বের এক নম্বর পূর্বে টু যুক্ত হয়ে ইনফিনিটিভ করতে হয়। যেমন একটি এক্সাম্পল ফলো করুন যে খাই, আমরা জানি খাই হচ্ছে ইট। এখন আমরা খেতে বা খাইতে টু ইট, যেতে টু গো, আসতে টু কাম, বসতে টু সিট। যেমন পড়তে টু রিড, লিখতে টু রাইট, দেখতে টু সি, শিখতে টু লার্ন, শিখাতে টু টিচ। সো এখানে দুটি ইনফিনিটিভ আছে, আসতে এবং যেতে। সো আপনি স্ট্রাকচারটি লক্ষ্য করুন যে ইনফিনিটিভ দুটি ভিন্ন হলে স্ট্রাকচারটি প্রথমে হচ্ছে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ভার্ব সিম্পল প্রেজেন্ট হোক আপনি V1 লিখবেন, যদি আপনার সিম্পল ফার্স্ট হয় V2 লিখবেন, ফিউচার হলে শ্যাল উইল প্লাস V1 লিখবেন। তারপর হচ্ছে আয়দা, তার প্রথম ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ আমি ব্যাকে দিয়েছি 2 + V1, অ প্লাস দ্বিতীয় ইনফিনিটিভ, অল দ্য সেম 2 + V1 প্লাস এক্সটেনশন। সো আপনি এই বাক্যটি কীভাবে করবেন, সে তোমাকে হয় এখানে আসতে বলেছিল অথবা সেখানে যেতে বলেছিল। আপনি এই বাক্যের প্রথম সাবজেক্ট হচ্ছে, লক্ষণ সাবজেক্ট হচ্ছে সে, আমরা জানি সে ইংরেজি হচ্ছে হি অথবা শি। তারপর ভার্ব লক্ষণ যে রুল যে স্ট্রাকচার যে ভার্ব হচ্ছে, যেহেতু এটা সিম্পল ফার্স্ট টেন্স বলেছিল, এটি হচ্ছে ভার্ব। বলা হচ্ছে আস্ক, এটির V2 হচ্ছে আস্কড। সো হি অর শি আস্কড, কাকে বলেছিল, তোমাকে, হি অর শি আস্কড ইউ। তারপর লক্ষণ যে আয়দা, আপনি আয়দা লিখলেন, আয়দার পর হচ্ছে প্রথম ইনফিনিটিভ, এখানে প্রথম ইনফিনিটিভ হচ্ছে আসতে, সো টু কাম, আসতে, টু কাম কোথায়, হিয়া এখানে। তখন যে পরে হচ্ছে আপনি অ, হি অর শি আস্কড ইউ আইদার টু কাম হিয়া, রুল অনুযায়ী হচ্ছে অ। তারপর হচ্ছে আবার লক্ষণ যে দ্বিতীয় ইনফিনিটিভ, এখানে দ্বিতীয় ইনফিনিটিভ হচ্ছে যেতে, সো টু গো, সেখানে টু গো দেয়া। সো পুরো বাক্যটা হচ্ছে হি আস্কড ইউ আইদার টু কাম হিয়া অর টু গো দেয়া, অর্থাৎ সে তোমাকে হয় এখানে আসতে বলেছিল অথবা সেখানে যেতে বলেছিল। আপনি আপনার মতো করে সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফাস্ট, ফিউচার, পারফেক্ট, আপনি যে কোনো টেন্সে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার,
লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠায় অ্যান অ্যাডভাইজার অব কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফুল করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, আপনারা বইটির পৃষ্ঠা অনুযায়ী আমি ইউটিউবে নিয়মিত ভিডিও দিচ্ছি। আপনারা বই এবং ইউটিউব ভিডিও দুটি মিলে যদি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেনি, যদি আপনারা বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে আমাদের কাছ থেকে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে আমার যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, এই চ্যানেলটি আপনারা এই লাল সাবস্ক্রাইবারটিতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে একটি বেল বাটন দেখতে পাবেন। আপনারা অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত পরবর্তী লেসন সম্পর্কে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন। বেশ, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনার জন্য অফরন্ত শুভকামনা। সো no more today. I will see you in another video. Till then, Allah Hafiz. Bye bye.